হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের মেজর হিসাবে রয়েছে কোনো না কোনো সাবজেক্ট, কিন্তু তোমরা ভিএসসি তে এবার রয়েছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের। তো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি কিন্তু চলছে পার্ট 3 চলছে, ওকে, পার্ট 3 চলছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, যারা মেজর স্টুডেন্টরা রয়েছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস অল সাবজেক্ট, এবং যদি তোমরা মাইনর কোর্স নিতে চাও তাহলে 699 এর বিনিময়ে তোমরা মেজর ছাড়া বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি কি থাকছে তোমাদের এমসিকিউতে? প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা? এটা হবে এম বিশ্বসেরা, ঠিক আছে। 1945 সালে জনতার পরিকল্পনা বা পিপলস প্ল্যান কে চালু করেন? এম শ্রীধরন। তিনটি পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? এটা 1966-67 থেকে 1968-69 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট চলছে পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা? এটা হচ্ছে এনডিসি। নেক্সট বলছে জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়ে যায়? 1974 এর 31 মার্চ, ওকে। অধ্যাপক পিসি মহলানবিশ কোন পরিকল্পনার রূপকার ছিলেন? দ্বিতীয় পরিকল্পনার। নেক্সট বলছে রোলিং প্ল্যান এর সময়কাল কি ছিল? 1978-80। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল? 2.1%। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বার্ষিক জিডিপি বৃদ্ধির হার কত ছিল? এটা 7 to 8%। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিডিপি এর মানে বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল? এটা হবে চতুর্থ। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী, মানে যখন যে প্রধানমন্ত্রী থাকবে তখন কিন্তু সে সেই সময় মানে চেয়ারম্যান ছিল। এখন তো তোমার হচ্ছে পরিকল্পনা কমিশন নেই আর, এখন পরিকল্পনা কমিশন মানে পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে হচ্ছে তোমার নীতি আয়োগ, ওকে। পরিকল্পনা কমিশন একটি ড্যাশ, তাহলে উপদেষ্টা কমিটি হবে। নেক্সট রয়েছে ভারতে পরিকল্পনা কত সালে শুরু হয়? 1951 সালে। নেক্সট রয়েছে পরিকল্পনা কমিশনের ভারত দর্শন 2020 সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয়? এটা 9%, ওকে। নেক্সট লাস্ট প্রশ্ন আজকের, 1916-17 সালে ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে 11তম পরিকল্পনা কমিশনের মতে? 950। তো যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কোর্স নেবে, জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।